আজকে আমি আমার আম্মুর হাতের একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। মার হাতে তো আর খেতে পারতেছি না, তো সেজন্য মার মতো করে রান্নার চেষ্টা করলাম। তবে মার হাতের রান্না তো মার হাতের রান্নাই, মার হাতের রান্নার মতো তো আর রাঁধতে পারবো না। আমার কাছে মনে হয় কি পৃথিবীর সকল ছেলে মেয়ের কাছে শ্রেষ্ঠ রান্না হচ্ছে তার মার হাতের রান্না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রান্নাটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে শিমের বিচি রান্না। কি যে মজা হয় এই রান্নাটা। তো সেজন্য এখানে আমি মিষ্টি কুমড়াটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে শিমের বিচি ধুয়ে শিমের বিচিটা দিয়ে দিয়েছি, শুকনো শিমের বিচিটা। অবশ্য শিমের বিচিটাও আমার আম্মুর হাতে, আবার আম্মু বাংলাদেশ থেকে পাঠিয়েছে, ওইটা দিয়ে রান্না করতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, রসুন, লবণ, মরিচ, হলুদ, মশলাই যা যা লাগে আর কি, আর একটু গরম মশলা, সামান্য পরিমাণে তেলটা না দিলেও চলবে, কারণ পরে তেল বাগার দিতে হবে। তো কারণে দিলেও পারেন, না দিলেও পারেন। তো সবকিছু দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব হাত দিয়ে। আপনারা চাইলে এখানে একটু আদা কুচিয়ে দিতে পারেন, একটু আদাও দিতে পারেন, ভালো লাগে আদাটা দিলেও। আমি আদাটা দিতে ভুলে গেছিলাম। তারপরে তো মেখে নিচ্ছি আমি। আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একদম বাজে শোনা যাচ্ছে। এখানে আবার প্রচুর গরম পড়তেছে, তার মধ্যে 3 থেকে 4 দিন আবার টানা কারেন্ট ছিল না। অন্য সিটিতে খুব বৃষ্টি হয়েছিল, বাতাস বৃষ্টি, সেজন্য কারেন্টের ফিলার পড়ে যাওয়াতে কারেন্টও ছিল না, প্রচুর গরম। তো ওই জন্যই গরমে ঠান্ডায় একদম ঠান্ডা লেগে গেছে, ঘরের সবার অবস্থা খুব খারাপ। এখানে আবার হরতাল চলতেছে, পরিস্থিতিটা খুব খারাপ। তো সেজন্য বারবার কারেন্ট নিয়ে যাইতেছে, আবার নেটওয়ার্কটা একদম ছিল না গত কয়েকদিন, সেজন্য আমি ভিডিও আপলোড করতে পারি নাই। আমার পেজের অবস্থা খুবই খারাপ। আচ্ছা যাই হোক, তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যে হাত দিয়ে মাখলাম না, হাত দিয়ে মাখার পর পরিমাণ মতো পানি দিয়ে এই যে রান্না করতে বসে দিছিলাম। তো রান্না হয়ে গেছে, প্রায় হয়ে গেছে রান্নাটা। তো তারপর এখানে আমি সামান্য একটু চিনিটা মাস্ট দিতে হবে এই রান্নাটার মধ্যে, মানে স্বাদ মতো আর কি। তো চিনিটা দিয়ে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে তো এখানে আমি রসুন দিয়ে বাগার দিয়ে দিচ্ছি, রসুন আর তেল। আপনারা চাইলে এখানে রসুনের সাথে আবার আস্ত গরম মশলাটাও দিতে পারেন, আমি দিই নাই, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমার কাছে বলতে আমার ভাইয়ের কাছে ভালো লাগে না, তো ওই জন্যই দিই নাই। তো ওই জন্য আমি গুঁড়োটা দিয়েছি। আবার আপনারা আস্ত শুকনো মরিচটাও দিতে পারেন, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি দিই নাই কারণ আমার এখানে একটু ঝালটা বেশি হয়েছিল, ওই জন্যই। তো বাগারটা দিয়ে আমি আবার একটু চুলার উপর বসাই দিছি, একটু মানে ফুটিয়ে নেওয়ার জন্য আর কি। তো ফুটানো হয়ে গেলে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি, লবণটা চেক করে নিয়ে এরকমই নামাতে হবে, একটু ঝোল থাকতেই, না হয় এটা বসে যাবে। তো আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন, আর কারা কারা এইভাবে রান্না করছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।